ঘোরাফেরার শেষে সবাই যেহেতু ক্লান্ত চলে আসলাম বাসায়। আর বাসায় এসে খাওয়া দাওয়ার আয়োজন, যেহেতু সবাই অনেক ক্ষুধার্ত, পর্যটক স্থানে কোনো খাওয়ার মতো তেমন কিছু ছিল না, যাও ছিল ফুচকা, চটপটি, ঝালমুড়ি। ওইগুলা দেখে সবারই খাওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, কারণ পরিবেশটা ছিল খুবই অস্বাস্থ্যকর, যার কারণে কেউ পর্যটক স্থানে কিছু খায়নি। যেহেতু কেউ কোনো কিছু খাওয়া হয়নি, সেহেতু বাসায় চলে আসছি। বাসায় চলে এসে প্রথমে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ পেটে অনেক ক্ষুধা ছিল। অনেক দূরে গেছিলাম সবাই ঘুরতে, জানেন সবাই চলন বিলে গেছিলাম। যেহেতু আমাদের প্রিয় ভাই, ভাবি এবং ভাতিজা তারা কখনো চলন বিলে যায়নি, তাদের ইচ্ছা ছিল চলন বিলে যাবে, তাই তাদের ইচ্ছাটা পূরণ করার জন্য চলন বিলে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে একটু ঘোরাফেরা করে নিয়ে আসলাম। খেতে বসতে সবাই অনেক মজা মাস্তি করতেছিলাম যে কে কোনটা খাবে আর কে কতটুকু খেতে পারে, এই চ্যালেঞ্জই চলতেছিল। কিন্তু কেউ চ্যালেঞ্জ নিতে রাজি হচ্ছিল না, কারণ সবাই বলতেছিল যে প্রচন্ড গরম, এই গরমের মধ্যে এত বেশি খাইলে শরীরের উপর গজব উঠে যাবে, তাই সবাই পরিমাণ মতো খাচ্ছে। আর আমি তাদেরকে ক্যামেরা বন্দি করতেছি। আর আমাদের ভাই, ভাবি আর ভাইয়ের ছেলে কিন্তু খুবই খোলাসা মনের মানুষ, কারণ তারা মানুষের সাথে মিশলে একদম মনের থেকে মিশে, যেমনটা আমি যাদের সাথে মিশি একদম মনের ভিতর থেকেই মিশি। আমার বাসায় তারা আসার পরে, তাদেরকে চলন বিলে নিয়ে যাওয়ার পরে তারা নাকি অনেক খুশি হয়েছে। তাদের খুশি দেখে আমার মনের মধ্যেও কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করতেছে, কারণ আমি যে তাদেরকে চলন বিলে নিয়ে যেতে পারছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার। আর খাওয়া দাওয়ার শেষে আপনার ভাবির প্লেট মাজার কাজে কিন্তু সে ব্যস্ততা হয়ে পড়ছে, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু আমরা যে বাসায় ভাড়া থাকি, সেই বাসায় কিন্তু প্রচুর পরিমাণে মশার জ্বালায় কিন্তু কাজ করতে অনেক কষ্ট হয়। আর এদিকে যেহেতু মেহমান আসছে বাসায়, সেহেতু অনেকগুলা থালা বাটি কিন্তু পরিষ্কার করতে হচ্ছে আপনার ভাবিকে। যেহেতু আমাদের বাসায় তেমন কেউ নাই যে তাকে পরিষ্কার করতে হেল্প করবে। আমার দুটো শালি ছিল, কিন্তু তাদের স্কুল চলাকালীন সময়ে তারা তো আর তাকে কাজে হেল্প করতে পারবে না, তারপরে যতটুকু করার তারা অনেক হেল্প করে। আর আপনার ভাবির কিন্তু দেখেন অনেক থালাবাটি কিন্তু জমে গেছে, এগুলা কিন্তু তাকে একাই পরিষ্কার করতে হবে। আর আমাদের প্রিয় মেহমান কিন্তু চলে যাবে আজকে, আর চলে যাওয়ার ভিডিওটা অবশ্যই আগামীকালকে পাবেন আপনারা, ততক্ষণে অবশ্যই ধৈর্য ধরে থাকেন। আর আমাদের ভিডিও যারা কন্টিনিউ দেখেন, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, তাদের জন্য আমাদের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা ও দোয়া থাকবে। আর আমাদের ভিডিও যাদের কাছে ভালো লাগে অবশ্যই তারা শেয়ার করে। আর যেহেতু আপনার ভাবি এক হাতেই সবকিছু করছে, রান্না বান্না, তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন, যেহেতু আপনার ভাবি একাই করছে, সেহেতু অনেক থালাবাটি পরিষ্কার করতে হচ্ছে তাকে। আর আপনাদের ভাবির শরীরটা খুব একটা ভালো না, সে কিন্তু অসুস্থ, তবুও তাকে করতে হচ্ছে, কারণ আমাদের হেল্প করার মতো, আমি আগেও বলছি, তেমন কেউ নাই। আমার দুটো শালি ছিল, তারা যতটুক পারছে তারা ততটুক হেল্প করছে। আর এই থালাবাটি গুলো যদি এখন নগদ পরিষ্কার না করা হয়, তাহলে তেল কাজটি সহজে উঠবে না। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই শেয়ার করতে ভুলবেন না, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।